কিছু কিছু মেসেজ পড়ে মনে হয় আমার এই ভিডিও করা সার্থক হচ্ছে। মনে হয় থাকবে যে যখন ইরানের সাথে যুদ্ধ শুরু হলো, গ্যাসের সংকট তৈরি হলো, আমি তখন একটা ভিডিও দিয়েছিলাম যে ইন জেনারেল আমি যে খাবার খাই সেটা তো অধিকাংশ সময় স্যান্ডউইচ, তাতে তো একদম এনার্জি লাগে না। আর গ্যাসের জায়গায় ইলেকট্রিক ওভেন ইউজ করা যায়, রাইট? আই মিন ইলেকট্রিক মাইক্রোওভেন ইউজ করে এগুলো খুব হেলদি খাবার আরও বেশি তৈরি করা যায়। গল্পটা হচ্ছে এরকম যে বজবজে ডায়মন্ড হারবার রোডের একটা ছেলের একটা ফুড জয়েন্ট ছিল। তার বাড়ির নিচেই তার ফুড জয়েন্টটা চালায়। তো সে বললো স্যার গ্যাসের জন্য, মানে একটা স্ন্যাক্স জয়েন্ট চালাতো আর কি। মোটামুটি বিজনেস চলছিল, কিন্তু গ্যাসের অভাবে গ্যাসের সিলিন্ডার 3,000 টাকায় হয়ে যায়। বলে স্যার এটা চালানো অসম্ভব ব্যাপার, কারণ আমাদের এখানকার যে প্রাইস সেন্সিটিভ কাস্টমার, যে কম্পিটিশানে পারবো না, প্রাইস আমি পাস করাতে পারবো না কাস্টমারের কাছে, হবে না, আমার ব্যবসায় নষ্ট হয়ে যাবে। বলে যে আপনার ভিডিওটা আমি দেখে আমার মাথায় খেললো যে আমি এখন আমার মেনুটা চেঞ্জ করে ফেলি। আগে যেসব আনহেলদি খাবার টাবার, ভাজা টাজা এইসব দিচ্ছিলাম, যেগুলোতে তেল ভাজাতে তো প্রচুর লাগে, আমি এখন একটু হেলদি স্ন্যাক্স দিচ্ছি, একটু হেলদি স্যান্ডউইচ রাখছি, আপনি যেরকম বলছেন আর কি। হ্যাঁ, যাতে একদম অ্যাকচুয়ালি খুব কম উত্তাপে, মানে কম এনার্জি কস্ট করে যে খাবারগুলো বানানো যায় সেগুলো তারও হেলদি হয় না, একটু ফ্রেশ, সেরকম ফ্রেশ হেলদি কনসেপ্ট। আমি তোমাকে আরও ভালো মার্কেটিং করতে বলে, স্যার একটা ভালো হয়েছে, আমার অ্যাকচুয়ালি বিক্রি বেড়েছে, আমার এনার্জি কস্ট 1/10 হয়ে গেছে। কারণ আপনি ওই ভিডিওটা দিয়েছিলেন আপনার ওই হেলদি ফুড খাওয়ার, তার থেকে আমার মাথায় আইডিয়াটা এসেছিলো যে আমি যদি বাঁচতে চাই তাহলে একদমই সবাই এখানে ওই সিঙ্গাড়া প্যাটিস এইসব বিক্রি করে, যেগুলোতে প্রচুর তেল লাগে আর কি তৈরি করতে, অবশ্যই বাঁচতে টাচতে হয়। হ্যাঁ, এখানে ভাজতে হয়, ওখানে ভাজতে হয়, সেসব না করে একদম হেলদি স্যান্ডউইচ, হেলদি ফুড আমি দিচ্ছি এখন। এবং এবং তাতে খরচও কম হচ্ছে, এনার্জি কস্ট অনেক কম হচ্ছে, এবং আমার অ্যাকচুয়ালি বিক্রি বাড়ছে। কারণ লোকের রাস্তাঘাটে যদি হেলদি ফুড পায় আজকাল, সেটাই লোকে দেখছি প্রেফার করছে। সেটা একটু ভালো করে মার্কেট করতে হবে, তো কম মানে ইন্ডাকশান ওভেনে চলতে পারে। তো এটা একটা ব্যাপার যে বেসিক্যালি দিস ইজ দ্য বিগেস্ট ইন্টারেস্টিং পার্ট অফ দ্য বিজনেসটা এই জন্যেই আমি বলি করতে সবাইকে, যে বিজনেসে সবসময় তোমার একটা ইনোভেশনের স্কোপ আছে। এটা যদি সরকারি চাকরি করতে তোমাকে পারমিশন নিতে হতো যে স্যার এটা করবেন, এবং দেখতে একটা ফাইলটা খুলে রাখতো, জীবনে তোমার যে ইচ্ছাটা ছিল যে এটাকে চেঞ্জ করে দেখি যে এটা করলে ভালো হয় কিনা, করতে পারতে না। কারণ মানুষ তো মারা যাবে রে বাবা একদিন, কেউই টাকা নিয়ে মারা যাবে না, কেউই নিরাপত্তা নিয়ে মারা যাবে না। এই যে তোমার লাইফে একটা এক্সপিরিয়েন্স হলো, যে যেটা তোমার ভালো লাগলো, তুমি অ্যাডাপ্ট করলে, রিক্যালিব্রেট করলে, সঙ্গে সঙ্গে মানে সংকটের মুহূর্তে নিজেকে চেঞ্জ করলে, দিস ইজ হোয়াট ইজ কল রিয়েল বিজনেস। অ্যান্ড বিজনেসে এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওনা জীবনে, যে তুমি নিজেকে চেঞ্জ করতে পারবে।